অফিস শেষে ফিরে এলাম সন্ধে প্রায়। আরেকটা নির্ঘুম বিকেল কাটালাম। জানি না কেন যেন মনটা আজ বড় বিষাদ বিষাদ লাগছে। আরব দেশের মাটিতে বৃষ্টি হয় না, শীত পড়ে না, শুধু আগুনের উত্তাপ আর উত্তাপ। কিন্তু আজকাল কি হলো বুঝি না, প্রকৃতি যেন উল্টো দিকে মোড় নিয়েছে। আগের মতো ঝাঁঝালো রোদ আর নেই, কেবল শরীরে হাড় কাঁপানো অনুভূতি। উত্তর পাশের বাতায়নটা খোলা, ঝিরে ঝিরে বাতাস বইছে। কম্বলটা গায়ের উপর জড়িয়ে রেখে কেবল মুখটা খোলা রেখেছি। চোখে ঘুম যেন লেগে আছে, কিন্তু ঘুম আসছে না। চোখটা যেন বড় কচরমচর করছে। রুমমেট আমার হাতে এক কাপ কড়া চা তুলে দিয়ে বলল, কে রে, মন খারাপ? আমি তার দিকে চেয়ে রইলাম শুধু। কোনো উত্তর দিতে ইচ্ছে করছিল না। চা দিয়েছে ভদ্রতার খাতিরে বললাম, ধন্যবাদ। সে হাসল, জানি না কেন তার এই ধূসর হাসি। আমি আয়নায় তাকালাম, নিজের মুখটা নিজের কাছেই বড় বিষণ্ণ লাগছিল। আসলেই আমি বিষণ্ণতা অনুভব করছিলাম। প্রবাস জীবনের একাকিত্ব, বড়ই নিঃসঙ্গতা আমাকে যেন ঘিরে ধরেছে। সকালে ফোনে অসুস্থ মায়ের সাথে কটা মিনিট কথা হয়েছিল। ভালো লাগছিল কথা বলতে বলতে। মা যখন কান্নায় ভেঙে পড়েছেন ছেলেকে এক নজর দেখার জন্য, আমি তখন হতভম্ব। চোখের জল নীরবে ভেসেছে। বুঝতে দেইনি মাকে। মাগো, তোমার ছেলেও তোমায় প্রচুর মিস করে, অনেক ভালোবাসে, তোমায় নিয়ে ভাবে। কল্পনায় তোমার ছেলের ছবি আঁকো, দেখবে আমি তোমার সামনে আছি। মাগো, সেদিন তোমায় না বলে চলে এসেছিলাম। মাগো, আমায় ক্ষমা করো। তুমি যখন বিছানায় পড়ে আছো, তোমার জ্ঞান ছিল না, তাই বলতে সাহস করিনি। তুমি সইতে পারবে কিনা এই ভয়ে আমি অনেকটা চোখ বন্ধ করে বেরিয়েছিলাম তোমার পা ছুঁয়ে। বাবা ছিলেন তোমার শিয়রে, আর ছিল রুশি। মাগো, রুশি মেয়েটা অনেক ভালো, অনেক অনেক গুণ তার। তোমায় অতি যত্ন করে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে, তোমার ভালো মন্দ দেখাশোনা করেছে। ওকে তুমি আশীর্বাদ করো মা। অথচ তোমার ছেলে এই আমি যে স্বার্থপর, আমি দোষী। মা, বড়ই অপরাধী। আমি পারলাম না তোমার সেবা করতে, তোমার জন্য কিছু করতে এই দূর প্রবাসে বসে। আজ কেন জানি তোমায় বেশ মনে পড়ছে, অনেক বেশি, অনেক বেশি। এই নির্ঘুম বিষণ্ণ সূর্য ডোবা ঘরে তুমি ভালো থেকো মা, অনেক ভালো থেকো।